দমিয়ে রাখতে হয়। এটা করবে, তোমরা বাইরে যখন ঘুরবে হইচই করবে, আনন্দ করবে। যাক, আমি যে কথা বলছিলাম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্বন্ধে তোমরা আগে অনেকের কাছে শুনেছ। তার সম্বন্ধে আমি বিশদে আর যাচ্ছি না, শুধু তাকে আমার এই শুভ জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকে আমি বাইরের থেকে যখন ভেতরে এই হলে প্রবেশ করলাম, তখন আমি প্রথম সারি থেকে শেষ সারি পর্যন্ত একবার থমকে দাঁড়ালাম। আমি দেখলাম তোমাদের, এবং দেখা মাত্রই আমার মনে এসে গেল, তোমরা একটা কবিতা পড়েছো, যারা ক্লাস 7-এ পড়ে গেছো, 8, 9, 10-এ গেছো, কিংবা এখন যারা 7-এ পড়ছো। উই আর 7 কবিতা তোমরা নিশ্চয়ই পড়েছো। বলতে পারো তাই সেই কবির নাম কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর যারা বর্তমান ক্লাস 11-এর ছাত্র এবং যারা 11 থেকে 12-এ গেছো, তাদেরও পাঠ্যসূচিতে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা। শুধু কবিতা নয়, ওটি একটি বিখ্যাত সনেট। আজ থেকে 222 বছর আগে, 3রা সেপ্টেম্বর তারিখে কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই সনেট ফর্মের কবিতাটা তিনি লিখেছিলেন। এখন আমি এইখানে প্রবেশ করার পর আমার যে অনুভূতিটা হয়েছিল, যার জন্য আমি থমকে তোমাদের দিকে তাকিয়েছিলাম, সেটা হলো ওই কবিরই এক বিখ্যাত কবিতা ড্যাফোডিলস। তোমাদের পড়ার সুযোগ হয়নিও, আগে এক পাঠ্য ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ওই ড্যাফোডিল কবিতায় কবি যখন একদিন উলস ওয়াটার নামে এক লন্ডনের দীর্ঘতম হ্রদ, যার দৈর্ঘ্য 12 কিলোমিটারও বেশি, সেই 12 কিলোমিটারও বেশি হ্রদের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ তার নজরে পড়ল এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। তিনি দেখলেন যে অসংখ্য ড্যাফোডিল ফুল সেগুলো ফুটে আছে এবং তারা বাতাসের তালে তালে নৃত্য করছে। তোমাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই পোশাকে, তোমরা বাংলায় ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা কবিতা পড়েছ হয়তো। ওতেই একটা লাইন আছে, এমন সবুজ ধানের পরে ঢেউ ফেলে যায় বাতাস কাহার দেশে। একবার চিন্তা করে দেখো, এখন শরৎকাল, সবুজ ধানের মাঠ ভর্তি, ক্ষেত ভর্তি, এই সময় যদি ওই ধানের উপর দিয়ে বাতাস হয়ে যায়, এই বাতাসে ধান গাছগুলো নত হয়। তো ওয়ার্ডসওয়ার্থ এই দৃশ্য দেখে অভিভূত হলেন। তিনি বললেন, আই গেজড অ্যান্ড গেজড। আমি এই দৃশ্য তাকিয়ে রইলাম। তারপর ওই দৃশ্য দেখে যখন আমি বাড়িতে থাকতাম একা, যখন আমার চিত্ত ভারাক্রান্ত বা ভাব শূন্য থাকত, ওই দৃশ্যটা আমার মনের চোখ, মাইন্ডস আই, যে মনের চোখের সামনে ভেসে উঠত, আর আমার হৃদয় ওই ফুলগুলো তালে তালে নেচে উঠত। And then my heart is filled with pleasure and dances with the daffodils. হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে। কবি রবীন্দ্রনাথের লাইন মনে রেখো তোমরা। আমি কেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই প্রসঙ্গ আনলাম, এটা অপ্রাসঙ্গিক নয়, ধান ভাবতে শিবের গীত নয়, এর একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা প্রাসঙ্গিক। আমি এখনই সেটা বলছি। তোমরা এই দেয়ালে একটা ছবি দেখছো, বালক গদাধরের ছবি।
কালো মেঘ তার বুকে সাদা এক পাল বক উড়ে যাচ্ছে। এই দেখে, এই প্রাকৃতিক দৃশ্য দেখে বালক গদাধরের ভাবাবেশ হয়েছিল। তিনি ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন। ঠিক এই ভাবাবেশ প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির সঙ্গে ভাবাবিষ্ট মুক্ত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। নরেন্দ্রনাথ দত্ত যখন প্রেসিডেন্সি কলেজে FA ফার্স্ট ইয়ার কমপ্লিট করলেন, তখন তার ম্যালেরিয়া জ্বর হলো এবং সেই জ্বর তার শরীরকে দুর্বল করে দিল। বাড়ির লোক ভাবলেন যে এই অসুস্থ শরীরে তাকে আর প্রেসিডেন্সি কলেজে এতদিনের জার্নি বাড়ি থেকে দূর এখানে পড়তে হবে না, ওরা ওখান থেকে সেকেন্ড ইয়ারে ওদেরই বাড়ির কাছে হেলুয়ার অপর পারে আছে তৎকালীন অ্যাসেম্বলিজ কলেজ, বর্তমানে নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। ওই কলেজে তিনি ভর্তি হলেন। ওই কলেজে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আর এক কবিতা এক্সকারশন, ওই কবিতা পড়াচ্ছেন কলেজের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি সাহেব। তিনি ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়াতে বলছেন, জানো এই কবি ট্রান্স বা ভাব সমাধি হতো। নরেন্দ্রনাথ দত্ত দাঁড়িয়ে বললেন, স্যার ভাব সমাধি কি? উনি বললেন, দেখো ভাব সমাধি আমি ব্যাখ্যা করে দিতে পারি, কিন্তু সেটা তোমাদের মনের মধ্যে প্রবেশ করবে না, লেখাপাঠ করবে না। তোমরা যদি ভাব সমাধি কাকে বলে যদি জানতে চাও, যদি দেখতে চাও, আমি জানি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এক পূজারী আছেন, তার নাম রামকৃষ্ণ। তার এইরকম ভাবাবেশ হয়, ভাব সমাধি হয় যখন তিনি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন অথবা কোনো ভক্তিমূলক ধর্মনীতি শোনেন, তখন তার এই ভাব সমাধি ভাবাবেশ হয়। তোমরা প্রয়োজন মনে করলে তার সঙ্গে দেখা করে আসতে পারো, দেখতে পারো। এটাই হলো রামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দের মানে নরেন্দ্রনাথের একটা সেতু। ওনার কৌতূহল হলো যে তাহলে তো ওনাকে দেখতে যেতে হয়। এর আগে অবশ্য তিনি ওদের এক আত্মীয় রামচন্দ্র দত্ত মহাশয়ের কাছে সে শ্রী ঠাকুরের কথা শুনেছিলেন। আর এই অধ্যাপক, প্রিন্সিপাল অধ্যাপক উইলিয়াম হেস্টির কাছে তার কথা শুনে তার ইচ্ছা হলো তিনি যাবেন একদিন। তাই একদিন বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি বর্ণনা দক্ষিণেশ্বরে গেলেন। ঠাকুর তাকে দেখে এত আপ্লুত হলেন, তাকে আলাদা ঘরে ডেকে নিয়ে বললেন, তুই আসিস, তোর চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ, আসবি, তোর মনে যা কৌতূহল আছে, যা জানার ইচ্ছা আছে, আমি সেটা আমার সাধ্য মতো তোকে ব্যাখ্যা করে দেবো, বুঝিয়ে দেবো। এই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অবদান। তার এই কবিতার মাধ্যমে নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের একটা মিলন সেতু গড়ে দেওয়া। তোমরা যারা এই বিদ্যালয়ে পড়ছো তোমরা খুবই ভাগ্যবান, কারণ এই বিদ্যালয় সারা রাজ্যে একটা সুনাম অর্জন করেছে। এই বিদ্যালয়ের সূচনা থেকে প্রথম ব্যাচ হায়ার সেকেন্ডারি তার ছাত্র তারাপদ মণ্ডল, ও হচ্ছে হায়ার সেকেন্ডারি প্রথম ব্যাচ। ওই সময় থেকে বিদ্যালয় যে উত্তরোত্তর মানে পরীক্ষার ফলে যে উন্নতি সেটা অব্যাহত আছে। এই তো এখন মানে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের দাদা সিনিয়র কপালজ্যোতি মণ্ডল সম্ভবত নাম,
নাম পড়তে হয়েছে। তাই তোমরা এই বিদ্যালয়ের ঐতিহ্য বজায় রেখো, এটাই এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিসাবে আমার আন্তরিক বাসনা। আমি এই বিদ্যালয়ের সঙ্গে 37 বছর যুক্ত ছিলাম। 1962 সালের 1 নভেম্বর এই বিদ্যালয়ে আমি যোগদান করি। 1999 সালে 31 অক্টোবর কাজ থেকে অবসর নিই। কিন্তু তবুও নভেম্বর ডিসেম্বর মাস এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমি স্কুলে আসতাম। তার কারণ তখন আমি ক্লাস 10 এ সেকশনের ইংরাজি পড়াতাম। ঈশ্বরূপানন্দজি তখন মহারাজ, তিনি বললেন, আপনি তো এরকম ভিক্ষা করে চলে যাবেন, তাহলে এই ব্যাচটার কী হবে? এখন তো শেষ হতে 2 মাস বাকি আছে। তারপর টেস্টের পর, তখন নিয়ম ছিল টেস্টের পর কোচিং ক্লাস হতো 2 মাস। আমি বললাম, কোনো চিন্তা নেই মহারাজ, আমি যখন ক্লাস 10-এর দায়িত্ব নিয়েছি, আমি নভেম্বর ডিসেম্বর মাসে আসবো, পরীক্ষার খাতা লিখে দেবো এবং সেন্ট অফ ক্যান্ডিডেটকে কোচিং ক্লাস 2 মাস নেব। এই হলো সংক্ষেপে আমার এই বিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ 37 বছরের সম্পর্ক। তোমাদের সমস্ত এই শিক্ষক দিবসের সব অনুষ্ঠানে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। এরপরেই আমি আবার আমার গ্রামের স্কুল তাজপুর রামচরণ হায়ার সেকেন্ডারি স্কুল, ওখানে যাবো। 12টায় শুরু হবে, এখান থেকে সোজা চলে যাব। তাই তোমাদের আমি ঠাকুর মা স্বামীজির কাছ থেকে তোমাদের হয়ে একটা আশীর্বাদ চেয়ে নিচ্ছি। তাদের আশীর্বাদ তোমাদের মাথায় বর্ষিত হোক। তোমরা এগিয়ে যাও, চলোই বেটি, এরাই চাওয়ে স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ধন্যবাদ, নমস্কার।